আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈন আইপ্যাকের কর্তা তার বাড়িতে ইডির অভিযান, আর তার নিয়ে রাজ্য ইডি সংঘাত, তার মাঝেই আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, কাল রাজ্যে ইডি ডিরেক্টর আসছেন। কি কি কর্মসূচি রয়েছে, কি জানা যাচ্ছে, এবং এই আবহে যে আসছেন সেখানে তাৎপর্য কতটা থাকছে? মৈত্রেয়ী। একেবারেই দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাহুল নবীনের এই পরিস্থিতিতে বাংলায় ভিজিটে আসা, এবং এখনো পর্যন্ত যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর যে আগামীকাল তিনি আসবেন এবং বেঙ্গল যে রিজন রয়েছে সেখানকার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে তো তিনি বৈঠক করবেনই, এবং বিশেষত যারা 8 তারিখের ওই আইপ্যাকের অভিযানে যারা যে সমস্ত আধিকারিকরা অংশগ্রহণ করেছিলেন সেই আধিকারিকদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠকে বসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এটা বলা হচ্ছে যে কোথাও একটা গিয়ে ইডি এবং রাজ্য সংঘাতের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আধিকারিকদের মরাল বুস্ট করার জন্যই কিন্তু এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা তার বাংলায় যাওয়া এবং তার ভিজিটে যাওয়া। একই সঙ্গে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বর্তমানের কি পরিস্থিতি রয়েছে এবং এই তদন্তই বা কোন দিকে এগোচ্ছে সেই সমস্ত নিয়ে এবং সেদিনের ঘটনা পরম্পরা নিয়েও কিন্তু বৈঠক করতে পারেন বলে তিনি জানতে পারছি আমরা এখনো পর্যন্ত। সেদিনের ঘটনাক্রম নিয়েও বৈঠক করতে পারেন, অর্থাৎ 8ই জানুয়ারির বিষয়টা নিয়ে। আর এদিকে নবীন বরণেও টার্গেট বাংলা। বিজেপির সর্বভারতীয় নতুন সভাপতি নবীন বরণেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাদের পাখির চোখ বাংলা। नितिन नवीन जी आगे बढ़ो, नितिन नवीन जी आगे बढ़ो। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলেন নিতিন নবীন। মঙ্গলবার নয়াদিল্লির এই অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেই বার্তাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। विधानसभा हो या स्थानीय निकाय, बीजेपी की स्ट्राइक रेट अभूतपूर्व रही है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। 26-এর ভোটে বাংলা জিততে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ। বঙ্গ সফরে এসে বারবার এই অস্ত্রে শান দিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার দিন নিতিন নবীনের মুখেও অনুপ্রবেশের কথা। अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहां चीजें बदल रही हैं, और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है। तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। সাধারণত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর সব রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে থাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতিরা, কিন্তু নিতিন নবীন বৈঠক করেছেন দায়িত্ব নেওয়ার আগেই। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। সোমবার রাতে তিনি বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে।
বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বনসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন। 28শে জানুয়ারি তার বঙ্গ সফরে আসার সম্ভাবনা। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটিং গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পরে এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তের পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই দলেই এখন নতুন ক্যাপ্টেন। বাংলার 22 গজে এই জুটি কেমন পারফরমেন্স করে সেটা বোঝা যাবে ভোটের ফলে। বাংলা চ্যালেঞ্জ হয়তো আগে মনে হতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ প্রস্তুত। পরিবর্তন আর 2 মাস বাকি। ধর্মের রাজনীতি শেষ করুন, উন্নয়নের রাজনীতি আমরা শুরু করি। নিউজ 18 বাংলা। বিজেপিতে নবীন বরণ। সর্বকনিষ্ঠ সর্বভারতীয় বিজেপি সভাপতি তার নবীন বরণ হলো। মাত্র 45 বছরেই নীতিন নবীন সর্বভারতীয় সভাপতি। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस है। বিজেপির নেতৃত্বে এবার নবীন মুখ নীতিন নবীন। 45 বছরের নীতিনের কাঁধেই দেশের শাসক দলের দায়িত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার উত্তরসূরি বেশ কয়েকদিন আগেই বেছে নেওয়া হয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের। সেটাই হলো মঙ্গলবার। দিল্লিতে নবীন বরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। নতুন সভাপতিকে অভিনন্দন জানালেন, দায়িত্বও বুঝিয়ে দিলেন। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस है। माननीय नितिन नवीन जी हम सभी के अध्यक्ष हैं और उनका दायित्व सिर्फ भाजपा को भी संभालना इतना नहीं है, एनडीए के सब साथियों के बीच भी उन्होंने तालमेल का बहुत बड़ा दायित्व भी देखना होता है। नितिन जी ने हमेशा जब जब जो जहां जहां जो जिम्मेवारी मिली, अपने आप को उन्होंने साबित किया है। বিজেপির ইতিহাসে নীতিনই সব থেকে কম বয়সী সর্বভারতীয় সভাপতি। নীতিনের রেকর্ড ভাঙলেন আর এক নীতিন, নীতিন গডকরি। বিজেপির সর্বভারতীয় সভাপতি হন 52 বছরে। এবার নীতিন নবীন হলেন 45 বছর বয়সে। नितिन जी खुद भी एक प्रकार से मिलेनियल है। वो उस जनरेशन से हैं जिसने बचपन में रेडियो से सूचनाएं पाई और आज एआई के भी एक्टिव यूजर है। জন্ম রাজনৈতিক পরিবারে, বাবা ছিলেন বিজেপির নেতা। গেরুয়া রাজনীতিতে নীতিনের উত্থান ছাত্র জীবন থেকে। প্রথমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারপর বিজেপির যুব মোর্চা। বিহার বিজেপির যুব মোর্চার সভাপতি। 2006 উপনির্বাচনে জিতে পাটনা পশ্চিম থেকে বিধায়ক। 2010 থেকে বাঁকিপুরের বিধায়ক। এবারও বিধানসভা ভোটে বাঁকিপুর থেকে জিতেছেন নীতিন। 2021 থেকে তিনি বিহারের মন্ত্রী। নীতিন নবীন শুধুমাত্র নিজে জিতেছেন তাই নয়, একাধিক ভোটে দলকে জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। 2023-এ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছিল নীতিনকে। কংগ্রেসের হাত থেকে ছত্তিশগড় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। 2024-এর লোকসভা ভোটেও ছত্তিশগড়ে ভালো ফল করে পদ্ম শিবির। এবার নীতিনের বিহারেও বিজেপির দুর্দান্ত ফল। সেই নীতিনের কাঁধেই এবার বিজেপির দায়িত্ব। তবে বিজেপির নবীন সেনাপতির সামনে চ্যালেঞ্জও প্রচুর। কয়েক মাসের মধ্যেই 5 রাজ্যে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল। সামনেই এই 5 রাজ্যে ভোট। এর মধ্যে শুধুমাত্র অসমে বিজেপির সরকার, কিন্তু বিজেপি চায় বাকি রাজ্যগুলিতেও পদ্ম ফোটাতে। সভাপতি হয়েই নীতিন নবীনের কাছে এটা বড় চ্যালেঞ্জ। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं।
নিউজ 18 বাংলা।